মুফতি আমির হামজা, জামায়াত ইসলামের মাননীয় সংসদ সদস্য, তিনি আজকে বাহিরে ওয়াজে একটি মন্তব্য করেছেন নারীদেরকে নিয়ে, এবং তিনি সেই বক্তব্যে বা মন্তব্যে জাতীয় সংসদের ৩ জন নারী সংসদ সদস্যের নাম উল্লেখ করেছেন। তাদের বিষয়টি আপনারা ইতিমধ্যে জেনেছেন, যেটি নিয়ে বেশ তোলপাড় শুরু হয়ে গেছে যে তিনি একজন সংসদ সদস্য হিসেবে নারীদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারেন কি না। আমি এই বিষয়টি যখন শুনেছি এবং হালকা দেখেছি বা পুরোপুরি দেখেছি, দেখার পর আমার কাছে যেটি মনে হয়েছে যে জনগণের যে স্বাভাবিক দৃষ্টিভঙ্গির আলোকে অভিযুক্তি এনেছে যে তিনি ৩ জন সংসদ সদস্যকে সরাসরি তাদের শারীরিক গঠন নিয়ে বাজে মন্তব্য করেছেন, এবং তিনি এই নারী সংসদ সদস্যদেরকে কার্যত বডি শেমিং থেকে শুরু করে অনেকটাই তাদের ইজ্জত নিয়ে কটু মন্তব্য করেছেন। এইসব নিয়ে আমি নিজেও একটি লেখা লিখেছি। একটু আগে এই ভিডিওটি করবার মনে হয় ১৫ মিনিট আগে বা ২০ মিনিট হবে ম্যাক্সিমাম, আমি একটি ভিডিও করেছি যেখানে খুব কড়া সমালোচনা করেছি আমি জনাব মুফতি আমির হামজা সম্পর্কে। পরবর্তীতে আমাকে এই ভিডিওর মন্তব্য বক্সের মধ্যে কয়েকজন ওই ভিডিওর পুরো লিঙ্ক, মানে পুরো ভিডিওর লিঙ্ক পাঠিয়েছে। তা আমি এর আগে দেখেছি, সুতরাং আবার দেখবার কোনো প্রয়োজন ছিল না। তবুও কেন জানি মনে হলো, বারবার অনেকে লিঙ্ক দিচ্ছে যে ভাইয়া পুরো ভিডিওটা দেখে এরপর আপনি আবারও প্রয়োজনে বা ভিডিওটি করার আগে লিঙ্কটি দেখা দরকার ছিল, অথবা লিঙ্কটি দেখুন এরপর বুঝুন, এই ধরনের অনেক মন্তব্য করছে। আমি আবারও ভিডিওটি দেখলাম, দেখে আমি থ খেয়ে গেলাম। আসলে সত্যিই আমি থ খেয়ে গেছি। এই কারণে আমি তো আসলে সম্পাদনা করি। আমি কিন্তু একটা বিশাল পেজ আমার সামনে যদি আপনি ইংলিশ অথবা বাংলা যেটি লিখে রাখেন, আমি খুব দ্রুত এটাকে পড়ে একদম কয়েক সেকেন্ডের মধ্যে কোথায় কি ভুল আছে আমি ধরতে পারি। আমি নিজে অনেক ভুল করি লিখতে গিয়ে, কারণ আমি একবারে খুব দ্রুত গতিতে লিখি, লিখে অনেক ভুল থাকে, সেটিকে আমি নিজে ধরি না নিজেরটা, কিন্তু অন্যেরটা খুব ধরতে পারি। তো ভুল করি বলতে কি, ভুল হয়েছে যেটি হলো, এখন তো ডিজিটাল যুগ, অনেক সময় দেখা যাচ্ছে যে অটো কারেকশনের কাছে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, সেজন্য অনেক কিছু ভুল হয়ে যায়। যাই হোক, আমি যেটি বলতে যাচ্ছি মূলত, আমি একটু অবাক হলাম ভিডিওটা দেখে। আমরা যেটি ভেবেছি আর জনাব আমির হামজার যে বক্তব্য, এটি সম্পূর্ণ বিপরীত। আমি আপনাদেরকেও বলবো, আপনার দায়িত্ব নিয়ে দেখুন। তিনি যে কথাটি বলতে চেয়েছেন স্পষ্টভাবে, তিনি বলেছেন যে আমি তো যাই, সেখানে কার কোথায় সিট থাকে জানি না, সংসদ সংসদের ভিতরে যে চেয়ারগুলি থাকে, যাই গিয়ে দেখি আমার দুই পাশেই বড় বড় ভুঁড়িওয়ালা মানুষজন বসে থাকে। তিনি সংসদ সদস্যদের কথা বলেছেন, তো তার দুই পাশে তো ডেফিনেটলি ওই নারী সংসদ সদস্যরা না, তিনি অন্যান্য সংসদ সদস্যদের কথাই বলছেন, ডেফিনেটলি বিরোধী দলের সংসদ সদস্যদের কথা তিনি সমালোচনার জন্য উচ্চারণ করেছেন। তখন তিনি বলেছেন যে এদের এমন পেট, বিশাল বিশাল পেট, এগুলি যদি কোনো মহিলারা দেখে তারাও লজ্জা পাবে। আমার চারপাশে আরও মহিলারা রয়েছে, রুমিন ফারহানা কি কি যেন নাম, এদের কথাও, আরও দুজনের কথা উচ্চারণ করলেন, করে তিনি বললেন যে এরাও দেখলে এরা ভাববে যে বাচ্চা নেই আমরা, পেট বড় হয় ওদের, ওদের পেট থেকে মনে হয় যেন ব্রিজ কালভার্ট এগুলি বের হবে। তার মানে তিনি বুঝিয়েছেন যে যে পুরুষ সংসদ সদস্যরা আশপাশে বসে থাকে এক একজনের বিশাল বিশাল পেট নিয়ে, তাদের যে দুর্নীতি করে তারা যে বিশাল দেহ তৈরি করেছে, বুঝাচ্ছে তিনি, মানে অর্থবিত্তের যে মালিক তারা, এদের এমন এমন বিশাল পেট করেছে, যেসব পেট দেখলে নারীরাও, যারা গর্ভবতী হওয়ার পর পেট অনেক বড় হয়, সেসব নারীরাও দেখে লজ্জাবোধ করবে, এত বড় বড় যেখানে উকুনও মারা যাবে। তিনি আসলে ওইভাবেই বোঝাতে চেয়েছেন। আমরা আসলে, তিনি স্পষ্টভাবে চাবিয়ে চাবিয়ে কথা বলেছেন বলে বুঝতে, তবুও আমি মনে করি যে কোনো সংসদ সদস্যকে নিয়েও তিনি এভাবে মন্তব্য করতে পারেন না। তবুও যেখানে দুর্নীতিবাজদেরকে নিয়ে আরও কড়া মন্তব্য করলেও কোনো কিছু যায় আসে না, আরও স্পষ্ট করে মানুষের কাছে তুলে ধরা উচিত, কিন্তু আরও স্পষ্ট হওয়া উচিত আসলে তিনি কী বোঝাতে চেয়েছেন, সেটিকে আরও বেশি ইন ডিটেল বিস্তারিত জানানো উচিত। না হলে মানুষ বিভ্রান্ত হয়, কারণ ওনার মতো একজন আলেম এবং পাশাপাশি দায়িত্বশীল একজন রাজনৈতিক নেতা, জামাত ইসলামের দায়িত্ববান একজন রাজনৈতিক নেতা, পাশাপাশি তিনি জনগণের কাছে একজন ভালো ওয়াইজ হিসেবে পরিচিত,
এবং তিনি ইসলামকে প্রতিনিধিত্ব করেন, গবেষণা করেন, মানুষকে ইসলাম ধর্ম সম্পর্কে সচেতন করেন। সুতরাং তার ব্যাপারে কেউ কোনো ধরনের কটু মন্তব্য করবার মতো সেই সুযোগ তিনি তৈরি করুক, এটি আমরা কোনোভাবেই চাই না। এবং আমি মনে করি যে আরও বেশি আ মানে ফ্রি হওয়া উচিত। নারীদের সম্পর্কেও তিনি আরও সচেতন করানো উচিত। জনগণ যেন কোনোভাবেই আ মানে ধর্মীয় রাজনীতির আ কি বলা যায় এটাকে? দৃষ্টিভঙ্গির প্রকাশ করতে গিয়ে কোনো নারী যেন কোনো বক্তব্যের কারণে ছোট না হয়, সেসব বিষয়েও আমি মনে করি তাদের আরও সচেতন হওয়া উচিত। তবে আমি যতটুকু বক্তব্যটা শুনেছি, রিপিট শুনেছি, আমি যতটুকু বুঝলাম আসলে তিনি কোনো নারীকেও আ কিন্তু ছোট করেনইনি, বরং তিনি বুঝাতে চেয়েছেন যে নারীরাও লজ্জা পাবে এত বড়, বড় দুর্নীতির পেট তিনি তার চারপাশে যারা পুরুষ সংসদ সদস্যরা রয়েছে তাদেরকে তিনি কথাগুলি বলেছেন। এবং যেসব নারী সংসদ সদস্যদের নাম উচ্চারণ করেছেন তিনি, তাদেরকে তিনি কোনোভাবেই অপমান করেননি। এটা হয়তো বোঝাতে বা বুঝতে ভুল হয়েছে আমাদের। এটি বিষয়ে আমি মনে করি যে আবারও সবার ভিডিওটি আবারও ভালো করে দেখা উচিত। আ আমি মনে করি যে আমাদের সবারও আরও সচেতনভাবে ভিডিওগুলি দেখা উচিত এবং ভালোভাবে শুনে দেখে এরপর মন্তব্য করা উচিত। আ আমিও মনে করি যে আপনারা সবাই ভিডিওটি আবার দেখুন। ধন্যবাদ সবাইকে। সালাম।